ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আবার একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। তো এখন শীতকাল পড়ে গেছে, সেই জন্য দেখো এখানে সোয়েটার আছি আর চাদর নিয়ে আছি। আর আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, কারণ এখানে জলা আছে আর জলার ধারে তো প্রচণ্ড হাওয়া হয়। তো চলো বেশি না কথা বলে ভিডিওটা আমি স্টার্ট করছি। বুবু, এই বুবু, হ্যাঁ কোথায় যাবো? কোথায় কোথায়? এই গাড়ি আসছে, চ চ চ, গাড়ি আসছে। এই বুবু, কোথায় প্রজাপতি বুবু? হ্যাঁ সত্যি তো প্রজাপতি ছিল রে, আমি তো বুঝতে পারিনি প্রজাপতি ছিল। এই বুবু, আজকে তুমি থাকবে না? কোথায় যাবে? এই বুবু, তুমি আজকে নাকি পিকনিক করতে চলে যাবে? হ্যাঁ, কাদের নিয়ে? কে কে থাকবে? বুবু দেখ প্রজাপতি, দেখ বুবু, বুবু ধর বুবু। চলে গেছে? হ্যাঁ রে চলে গেছে। ওই বুবু শোন না, কালকে কি হয়েছে বলতো? কত হনুমান এসেছিল, কত হনুমান। আর আমার যে অপরাজিতা ফুলের গাছটাকে পুরো সব ছিঁড়ে খেয়ে নিয়েছে পাতা ফাতা। তুমি দেখেছো? ফুলগুলোও নেই আর ফুলও নেই। আর তুমি একটু পরে চলে যাবে বুবু, তাহলে আমি কার সাথে খেলবো? তুমি পিকনিকে গেলে আমি কার সাথে খেলবো, কার সাথে থাকবো? তাহলে তোমার সাথে যে রোজ খেলি, ঠিক আছে তাহলে আমি চলে যাচ্ছি, আজ থেকে আর খেলবো না। ঠিক আছে, আজ থেকে আর খেলবো না তোমার সাথে, খেলতে হবে। আমি কার সাথে খেলবো? যা। ইয়ে বাবা, তুই ফেলে দিলি? হ্যাঁ বাবা বকবে। ওই তো সেই ক্রিসমাস ট্রিটা হয়ে গেছে কি? ক্যাচ লুববো না, পড়ে যাবে পড়ে যাবে, ছেলে দিয়েস নি। এই টুকু পুকু চলে এসেছে, চ না। এই বুবু, খুশি হয়েছে তুমি? ওই বুবু চলে যাবে জানিস তো আজকে পিকনিকে, জানিস? আর টুকু পুকুকে নিয়ে যাবি তো? হ্যাঁ কোন দূরে? তুই বল, তুই চিনিয়ে দিবি। এই চলে চলে চলে, বনি এসে গেছে। বনি চলে আসো, বনি বনি, এই বনি। তাই? হ্যাঁ, এই মিথ্যে কথা বলতে নেই। ইয়ার কি করছিলে? কি বলছে? কি কি গান? সো হে গাইস, এখন কিন্তু আমি পুরো রেডি হয়ে গেছি দেখো। আর এখন কিন্তু বাজে পুরো 3টে, দুপুর 3টে। খাওয়া দাওয়া জাস্ট তাড়াতাড়ি করে নিয়েছি। আর করে নেওয়ার পর আজকে কিন্তু যাব, হচ্ছে না তো ওপারে। ওপারে রাস কিন্তু খুব সুন্দর মেলা বসে। তো তোমাদের কিন্তু আমি মেলা কতটা বসেছে, কি কি মেলায় আমি কিনেছি সব কিন্তু তোমাদের দেখাবো। অবশ্যই কিন্তু দেখবে। তো এখন আমি রাখছি, রাসমেলায় গিয়ে তোমাদের সাথে দেখা হবে। সোয়েটার টোয়েটার পরে বাইরে দাঁড়িয়ে আছি। তো এখনই আমার জামাইবাবু আসবে আমাকে আনতে। তো এখান থেকে যাব পূঁজালি, পূঁজালি থেকে অটো করে, আর তারপরে কিন্তু রাসে যাব। তো রাসটা অনেক দিন বাদে আমরা যাচ্ছি, কারণ আগে গিয়েছিলাম। তো তারপরে তো এই করোনা হলো, সেই জন্যে আর যাওয়া হলো না। তো চলো, আজকে অনেক দিন বাদে কিন্তু আমরা যাচ্ছি।
তো অটো করে এখানে সোজা চলে এলাম আজিপুর খেয়াঘাটে। তো খেয়াঘাটে অনেকটা আগেই কিন্তু আমাদের অটো করে নামিয়ে দিয়েছিল, কারণ এতটাই পরিমাণে ভিড় হয়েছিল না, এতটাই ভিড় হয়েছিল যে লোকজনের জন্য আমাদের অটো কিন্তু অনেকটা আগেই নামিয়ে দিয়েছে। আর এই যে হেঁটে হেঁটে যাচ্ছি, যাবার পথে না এখানে ইট খোলা দেখলাম, আর কত ইট তৈরি হচ্ছে, হাজার হাজার ইট, আর দেখে বেশ কিন্তু ভালোও লাগছিল। আর কোনো দিন না কাছে গিয়ে দেখিনি, যেন মনে হচ্ছে না একটু কাছে গিয়ে দেখি ইটগুলো কীরকম, বাট দূর থেকেই দেখতে হয়, কাছে গিয়ে দেখা টাইমও আজকে নেই। আর এই যে এখানে দেখো সারি সারি এখানে অটো দাঁড়িয়ে আছে, এতটাই ভিড় হয়েছে না, আর কত লোক যাচ্ছে দেখো, এই সব লঞ্চে গিয়ে কিন্তু একসাথে উঠবে। আর আমরা আগে চলে গেছিলাম, আর ভাইরা কিন্তু অনেকটাই পিছিয়ে ছিল, সেই জন্য ভাবছিলাম ওরা কখন আসবে। আর এই দিকেও কিন্তু ইটখোলা আছে, মানে এত বড় ইটখোলা না, অনেকটা বিশাল পরিমাণ। আর আমাদের কতটা আগে নামিয়ে দিয়েছে তোমরা বুঝতে পারছো। আর আমার গলাটা দেখো, গলাটার অবস্থা কিন্তু প্রচণ্ড পরিমাণে খারাপ। আজকে কিন্তু বনিও আমাদের সাথে যাবে, আর আমরা যেহেতু অটো করে গিয়েছিলাম বলে আগে পৌঁছে গিয়েছিলাম। আর এইদিকে ভাইয়েরা কিন্তু লাস্টে ছিল, ওরা গাড়ি করে আসছিল বলে ওরা একটু লেটে বেরিয়েছে। আর বনিকে ঘুম থেকে তুলে খাওয়া দাওয়া করে তারপরেই কিন্তু বনিকে নিয়ে আসা হবে, সেই জন্য ওদের একটু লেট হয়ে গেছে। রাশে এতটাই পরিমাণে না লঞ্চে ভিড় হচ্ছে, সেই জন্য লঞ্চের পরিমাণ কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে। আর এখানে দেখো সব লাইন দিয়ে আছে, একটা লঞ্চ আসছে আর লাইন ধরে আর একটা লঞ্চে সব ভর্তি হচ্ছে। আর লাইনটা কত বেড়েছে তোমরা দেখতে পাচ্ছ। আর আমরা কিন্তু লাইনে দাঁড়িয়েছিলাম, আমি জাস্ট লাইনের থেকে বেরিয়ে দেখছিলাম ভাইরা আসছে কিনা, ওরা এখনও কিন্তু আসেনি। আর কত জাহাজ দাঁড়িয়েছিল, আর গঙ্গার ধার তো খুব ঠান্ডা হাওয়া ছিল। আর এই যে বনি, আমি এখানে ভিডিও করছিলাম, একটা অন্য বনি সে আমার সঙ্গে কন্টিনিউ কথা বলছিল, এই যেখানে দাঁড়িয়ে আছে, সে ভাবছে আমি হয়তো ওদেরই সাথে এসেছি। তো এর মা বললো না, ওরা আমাদের সাথে আসেনি। তো এখন আমরা যাচ্ছি, তো ভাই আসতে অনেকটা লেট হলো, সেই জন্য মানে যেতে পারলাম না, তো লেট করেই যাচ্ছি। সব বসার জায়গা হয়ে আছে, আশা করছি আমরা দাঁড়িয়েই যাব। দেখতে পাচ্ছ কতটা ভিড় হয়েছে, লঞ্চ কিন্তু পুরো ভর্তি হয়ে গেছে, এতটাই পরিমাণে ভিড়, মানে সবাই ওপারের রাস দেখতে যাচ্ছে। যেহেতু এপারে শুনেছিলাম যে বজবজের রাসটা বসেনি, সেই জন্য সবাই ওপারে গেছে। আর এই যে আমাদের বোনেরা এত দেরি করলো না, সেই জন্য আমরা ভেবেছিলাম এই লঞ্চটা আমরা ছেড়েই দেবো, বাট অ্যাট লাস্ট ওরা পৌঁছে গিয়েছিল। তো আমরা অনেক আগেই পৌঁছে গিয়েছিলাম, আমরা যদি আগে আসতাম তাহলে কিন্তু বসার জায়গা পেতাম, বাট আমরা দাঁড়িয়ে দাঁড়িয়েই যাচ্ছিলাম। আর এতটাই ভিড় হয়েছিল না, দাঁড়ানোর জায়গা নেই, আমরা এই 5-6 জন মিলে সামনেটাই ছিলাম। আর এই যে এখানে দেখো ভিড়ে ভিড়, সবাই দাঁড়িয়ে আছে। আমি তো ভেবেছিলাম কি সুন্দর সামনেটায় দাঁড়াবো, গঙ্গাটা তোমাদের দেখাবো, কত সুন্দর একটা মনে মনে আমি ভেবে রেখেছিলাম। বাট ভিড়টা যা দেখছি না, আমরা যে মধ্যখানে দাঁড়াতে পেরেছি এতেই অনেক, কারণ এখানে বসার সিটের থেকে দাঁড়ানোর সিটটা অনেকটাই বেশি, মানে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে, আমরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছি। বাট আমি একটু যে ফোনটা তোমাদের দেখাবো যে গঙ্গাটা কত সুন্দর আর সামনে কত জাহাজ, বাট এরকম কোনো না স্কোপ ছিল না, জাস্ট আমি ফোনটা নিয়েছিলাম। আর এই যে এখানেও কিন্তু একটা লঞ্চ যাচ্ছে, মানে কন্টিনিউ কিন্তু এই রকমই হচ্ছে, 2-3টে লঞ্চ এক্সট্রা বাড়িয়ে দিয়েছে। আর এতটাই পরিমাণে ভিড় হয়ে গেছে না, এতটাই পরিমাণে ভিড় হয়ে গেছে, সেই জন্য লঞ্চ বাড়াতে বাধ্য হয়েছে। আর সেই দূরে যে আলো দেখতে পাচ্ছ, এখানেই কিন্তু আমরা যাব, এইটা হচ্ছে রাসের মেলার দোলনার আলো। তো সবাই মিলে বলা হচ্ছিল যে পৌঁছে গেছি। আর এই লঞ্চ থেকে ওপারে যেতে না বেশি টাইম লাগে না, 10 থেকে 15 মিনিট টাইম লাগে। কথা বলতে বলতে কিন্তু পৌঁছে গেছিলাম রাসের মেলাতে। আর রাসের মেলা আমি একবার গিয়েছিলাম, সে করোনা হওয়ার আগে আমি একবার গিয়েছিলাম, তারপরে কিন্তু আমার যাওয়া হয়নি। আর এমনিতে যে বজবজেও রাস বসে, সেখানেও কিন্তু আমি দেখিনি কীরকম রাস, কারণ বজবজে আমি আজও পর্যন্ত দেখিনি ওখানে রাস কীরকম। জাস্ট আমি এখানে এসেছি, এখানে এইটা নিয়ে আমি 2বার এলাম, 2020 আগে মানে 19 করে এসেছিলাম, আর এই তারপরে এই এখন যাচ্ছি। আর এই যে উলুবেড়িয়াতে চলে এসেছি, আর দেখো ভিড় দেখো, মানে এত ঠেলা গোঁজা হচ্ছিল না, আমরা ভেবেছিলাম লাস্টে আমরা বেরোবো, বাট এদের সাথে কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম।
জাস্ট আমরা নেমে পড়েছি, এবার চলে যাচ্ছি রাসের মেলাতে। আর যা প্রচন্ড আরে ভিড় হয়েছে না, মানে কি বলবো, ভিড় এতটাই ভিড়। তো চলো যাওয়া যাক এখন হেঁটে হেঁটে। এই যে আমাদের চলে এসেছে এই বনি, এই হচ্ছে আমাদের বনি। বনি নেবি কাঁদতে শুরু করে দিয়েছে, এতটা ভিড় হয়েছিল না। আর তোমাদের সামনে দেখাচ্ছি ভিড়টা, দেখো কতটা ভিড় হয়েছিল তোমরা বুঝতে পারছো। মানে লঞ্চ 10 মিনিট 15 মিনিট ছাড়া আসছে, আর রাস দেখার জন্যে এপারে সবাইকে মানে ঢেলে দিয়ে আর চলে যাচ্ছে, এই হচ্ছে। আর যাওয়ার সময় যা ভিড় হবে না, কারণ এখনই অনেকটা পরিমাণে লোক এখানে চলে এসেছে। আর এই রাসের মেলাটা কিন্তু ভীষণ ভালো, কারণ মেলাটা প্রচণ্ড পরিমাণে বড়। আর মেলাটা এতটাই বড় না, তোমরা কি বলবো, তোমাদের যদি দেখায় তোমরা অবাক হয়ে যাবে। মানে এত বেশি মেলা এখানে বসে, যেরকম সেই বাটার মেলা হয় না, বাটার মেলার থেকেও বলবো এখানে বেশি মেলা হয়। আর তুমি যদি তোমার বাচ্চাকে নিয়ে যাও, দেখো এখান থেকে খেলনা মানে বিক্রি হওয়া শুরু হচ্ছে আর মেলায় গিয়ে শেষ হচ্ছে। আর এই যে এখানে একটা কাল ঠাকুরের মন্দির দেখছিলাম, তাই তোমাদের একটু দেখালাম। আর কাল ঠাকুরটাকে দেখতেও কিন্তু খুব সুন্দর ছিল। আর এই যে বনি, বনি শুধু ওর বাবার সাথেই যাবে আর কারোর সাথে যাবে না। মানে লঞ্চ ঘাট থেকে নেমে এই একটু কিন্তু হাঁটতে হবে, মানে 5-7 মিনিট হাঁটবে, তারপরে কিন্তু রাসের মেলাটা বসে। আর এই গঙ্গাটা এত সুন্দর লাগছিল না। কিছুদিন আগে কিন্তু এই খেয়াঘাটে এসেছিলাম, সেই দীঘাতে আসার পথে এই খেয়াঘাট দিয়ে কিন্তু আমরা বাড়ি ফিরেছিলাম। বাট এই খেয়াঘাটে এসে আমরা 1 ঘন্টা ওয়েট করেছিলাম, কারণ বান আসার কথা ছিল, সেই জন্য কিন্তু লঞ্চ ছাড়েনি। আমরা এখানে ওয়েট করেছিলাম। আর এই প্রথম কিন্তু আমি বানটা দেখেছিলাম। আর বান যে এই রকম আসে আমার আইডিয়া ছিল না, মানে সেই ভূতের মতন যেন বান আসছে। মানে জলটা এলো একদম সাঁ সাঁ করে এলো, আবার ডুবে গেল, আবার উঠলো, মানে কি অবস্থা। এপার থেকে ওপারে আমাদের বাড়ি কিন্তু বেশি দূরে না, খুবই কাছে, জাস্ট নদীর এপার আর ওপার। আর এই যে এখানে দেখো সবাই কিন্তু এই মেলাতেই যাচ্ছে, রাসের মেলাতে। আর এখানে রাসের মেলার কিন্তু প্রচণ্ড নাম, কারণ আমরা যখন লঞ্চ করে আসছিলাম তখন সবাই বলছিল তাদের বাড়ি কত দূরে দূরে। মানে আমাদের বাড়ি পূঁজালি থেকে এই আচিপুর খেয়া বেশি দূর না। আর লোক শুনছি সেই ময়নাগড় থেকে এসেছে, কে বলছে বজবজ, বাটা, নুঙ্গি, কত দূরে দূরের থেকে এসেছে। আমার বাবা এরকম দূরে বাড়ি হলে আমি আসতাম না, কারণ এত দূর থেকে এখানে রাস দেখতে আসা মানে কতটা ডিফিকাল্ট, যে আমরা কাছে তাতেই আসতে চাই না। আর এই যে এখানে না অনেক বড় বড় দোকানও আছে, সবাই বলে শুনেছি। আর এখানে দেখছি এসে, এখানে দেখো কত লেপ তোষক কাঁথা সব বিক্রি হচ্ছে, যেহেতু শীতকাল পড়ে গেছে না সেই জন্য। আর এখানে না অনেক বড় বড় কাঁসার পিতলেরও দোকানও আছে। এখান থেকে না কিন্তু অনেকেই মার্কেট করে, বাট এখান থেকে না আমরা কোনোদিন মার্কেটিং করতে আসিনি। মেলায় কিন্তু এখন আমরা ঢুকিনি, তার আগেই দেখো এখানে কিন্তু সব রকম খাজা গজা যেসব বিক্রি হয়। আর রাসের মেলা মানে হচ্ছে খোলা বাদাম। এই খোলা বাদামগুলো এত সুন্দর টেস্ট, এত দারুণ খেতে না। দেখো সব কিন্তু এখানে সারি সারি দোকান দুদিকেই বসে পড়েছে। আমার এই রাসের মেলা বাদাম খেতে এত দারুণ লাগে, আর ঝুড়ি ভাজা আমার কিন্তু বেশ ভালো লাগে। আর এই যে লাইন ধরে সবাই কিন্তু মেলার মধ্যে ঢুকছে, এবার কিন্তু আমরাও এইভাবে কিন্তু এখানে ঢুকবো। আর এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড় হয়ে গেছে, দেখলে যে রাস্তাঘাটে ততটা ভিড় নেই, বাট এখানে দেখো অনেক ভিড়। আর ওই যে ওখানে লাইন দিয়ে আর মেলার মধ্যে ঢোকা হচ্ছে, তো আমরাও কিন্তু এখানে লাইন দিয়ে এই যে ঢুকবো মেলার মধ্যে। আর জাস্ট দেখো এখানে এত ভিড়, আর মেলার ভিতরে কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড়। আর মেলাতে ঢোকার পথে না কি সুন্দর গোপাল ঠাকুরের ঠান্ডা সব শীতের জামা কাপড় বিক্রি হচ্ছিল, যেরকম আমাদের চড়িয়াল মার্কেটে দেখেছো মানে বড়দের জন্য বিক্রি হয়। আর এই যে এখানে দেখো গোপাল ঠাকুরের জন্য কি সুন্দর সুন্দর সোয়েটার, টুপি, কত সুন্দর সুন্দর সব ড্রেস বিক্রি হচ্ছিল, দেখে কিন্তু বেশ ভালো লাগছিল। যা এত সুন্দর সুন্দর জিনিসগুলো নয় দেখি মনে হয় সব কিছু কিনে নিই, এত দারুণ দারুণ দেখতে লাগছিল না। এই যে এখানে এক ধার থেকে ঢোকাচ্ছি আর এক ধার থেকে কিন্তু বার করছে, এখানকার মানে সিস্টেমটা খুবই ভালো ছিল। আর
দেখলে তো রাসের মেলা ঠাকুরগুলো কত সুন্দর, আর এতগুলো ঠাকুর করেছে না, দেখতে খুব ভালো লাগছিল আমার। আর আমার কেন, এখানে সবারই ভালো লাগছিল। আর ওখানেও কিন্তু ছেলে মেয়ে লাইন কিন্তু আলাদা আলাদা, কারণ এখানে এতটাই পরিমাণে ভিড় হচ্ছিল না, এতটাই ভিড় হচ্ছিল, সেই জন্য এরকম ব্যবস্থা করেছে। আর এই খেলনা বিক্রি হচ্ছে, দেখো এখানে কি না বিক্রি হচ্ছে সব কিছু। আর এক একটা দোকানে এত রকমের জিনিস বিক্রি হচ্ছিল না, দেখে মনে হচ্ছিল সব একসাথে কিনে নিই, এত দারুণ লাগছিল। আর এই যে কোনটা ছেড়ে তুমি কোনটা নেবে, এত দারুণ দারুণ। এখানে চাবির রিং বলো, ছুরি কাটারি বঁটি সব রকমের। আর এই যে দিদি এখানে কাঠের খন্তি কিনছিল, এই যে এখানে কিন্তু কাঠের খন্তিগুলো খুব সুন্দর ছিল। এর আগে কিন্তু আমি একটা কাঠের খন্তি কিনেছিলাম, সেটা এখান থেকে নয়, সেটা হচ্ছে বাটার মেলা থেকে। আর এই কাঠের খন্তিগুলো কিন্তু বেশি দামও নয়, খুব কম দামে বিক্রি হচ্ছিল। আর এত সুন্দর সুন্দর এখানে সব জিনিস বিক্রি হচ্ছিল না, দেখে খুব ভালো লাগছিল, কোনটা ছেড়ে কোনটা নেওয়া যায়। আর মেলা মানে তো জানো কত সুন্দর জিনিস। আর এখনই দেখো মেলাতে কতটা পরিমাণ ভিড়, এতটাই ভিড়, এই যে পুরো লোক গাদা গাদা হয়ে আছে। আর এরপর সন্ধ্যাবেলা যে কি অবস্থা হবে। আর আজ যেহেতু রোববার না, সেই জন্য ভিড়টা একটু বেশি, কারণ রোববার বলে সবাই ছুটি, সবাই গেছে এই রাসের মেলাতে। আর এত রকমের জিনিস বিক্রি হচ্ছিল না, দেখে এত ভালো লাগছিল, বনে কি করবে না করবে কিছু বুঝতেই পারছিল না। আর এই যে এই দোকানগুলোতে যে ঢুকবো, এতটা ভিড়ে কি করে ঢোকা যায়, মানে দোকানগুলোতে আমরা ঢুকতেই পারছিলাম না, এতটাই ভিড় হয়েছিল। আর এর আগে আমরা গিয়েছিলাম বললাম না, তখন কিন্তু এতটা ভিড় ছিল না। আর আজকে এসে দেখছি এতটাই ভিড়, এতটাই ভিড়, আর রোববার বলে কিন্তু বেশি ভিড়। আর এই যে পুতুলগুলো দেখে খুবই ভালো লাগছিল, মানে তুমি কোনটা ছেড়ে কোনটা নেবে, সব রকমের এখানে বিক্রি হচ্ছিল।
এখানে এত দারুণ দারুণ হার কানের সেট বিক্রি হচ্ছিল না, আমরা ভেবেছিলাম প্রথম আমরা পুরো মেলাটা দেখে নেব আর লাস্টে কিনবো, কারণ কোথায় ভালো জিনিস বিক্রি হচ্ছে না হচ্ছে সেই জন্য। বাট এইরকমই হয়েছে আমাদের ব্যাপারটা। আমরা একবার মেলাটা ঘুরেছি, জাস্ট ব্যাকে আবার ঢুকতে এসেছি যে আবার একটা কোনো কিছু কানের কিনবো, আর দেখলে না ওখানে কানেরগুলো কত সুন্দর সুন্দর বিক্রি হচ্ছে, ভেবেছিলাম ওখান থেকেই কিনবো। বাট এতটাই ভিড় হয়ে গেছিলো, তারপর এই যে দেখতে পাচ্ছ আমরা না ব্যাকে আর না ঢুকতে পারছিলাম না, যে এখান থেকে ব্যাকে ঢুকতে পারছিলাম না, এতটাই ভিড় হয়ে গেছিলো। আমরা এক জায়গায় ঠায়ে দাঁড়িয়েছিলাম আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে কি ব্যাপার। আর এই যে এখানে হচ্ছে অনেক আচার বিক্রি হচ্ছিলো। আচার না এখান থেকে আমরা কিনিনি, কারণ বাড়িতে আচার ছিল বলে সেই জন্য এখান থেকে আর আচারটা আমরা কিনিনি, জাস্ট তোমাদের দেখালাম। বাট আমার এত খারাপ লাগে যে মানে আমি একটাও কানের কিনিনি, মানে মেলাতে গেছি কানের কিনিনি, এরকম কোনো বাড়ি হয়নি। আর এখানে পুরো ভিড় কম ছিল সেই জন্য এখান থেকে আমরা চানা কিনলাম। আর চানাটা এত সুন্দর টেস্ট, তোমরা যদি কোনোদিন যাও না এখান থেকে একটু চানাটা খেয়ে দেখো, দারুণ কিন্তু লেগেছে আমার। কারণ চানার সাথে এখানে বাদাম ছিল আর তার সাথে ছিল নিমকি, মানে বাড়িতেই হয়তো নিমকিটা বানিয়েছে আর সেইটা দিয়েই বানিয়েছে। এত দারুণ লাগছিল, আমার তো খেয়ে বেশ লাগছিল। আর লঙ্কা এতটাই বেশি দিয়েছিল না, এত লঙ্কা আমি খাই না। রাসের মেলায় না আমার বেশ ভালো লাগে এখানে আসতে। একবার এসেছিলাম, এই একবার, আমি কিন্তু মোট দুবার গেলাম। আর এতটাই ভিড় হয়েছিল, সোয়েটার পরে আছি, বাট এতটাই গরম লাগছিল না, আমার দিদি তো সোয়েটার খুলেই রেখে দিয়েছিল, সোয়েটার আর ওকে পরতে হয়নি এতটাই। আর এই যে এখান থেকে আমরা চানা কিনে খেয়েছিলাম, তো আগেই বলেছিলাম চানার টেস্টটা দারুণ ছিল। আর এখানে কিন্তু পেটিএমও ছিল, আর চানাতে এতটাই লঙ্কা দিয়েছিল না, লঙ্কা ভর্তি। আর এই চানাটা এত দারুণ খেতে, এর আগে কিন্তু এরকম চানা আমি খাইনি। এই ছোট ছোট বাদাম ছিল, ছোট ছোট, এর মধ্যে নিমকি ছিল, বেশ ভালো লাগছিল। আর এই যে এখানে ব্যাগ কিনতেও গিয়েছিলাম, তো ব্যাগ যেন আমার খুবই ভালো লাগে, খুবই সুন্দর লাগে, তাই ব্যাগ আর কিন্তু এখান থেকে নিলাম না, কারণ ব্যাগ আমার কাছে প্রচণ্ড পরিমাণে, আমার অনেক ব্যাগ আছে, যেখানেই যাই সেখানে থেকে আমি ব্যাগ কিনে নিই, আর সেই জন্য আর এখান থেকে ব্যাগ কিনলাম না। আর কানের ফানের সব ভর্তি, আর এরকমই ব্যাপার, মানে আমরা কানের কিনবো ভেবেছিলাম, মানে পুরো মেলাটা ঘুরে দেখে নেবো কোথায় কি হচ্ছে, আর তারপরে কিন্তু আমরা কানের কিনবো। ও মা, পুরো মেলাটা আমাদের ঘোরা হয়ে গেছে, তারপরে বলছি চলো আবার কিনবো, বাট কেউ গেলই না, এতটাই ভিড় হয়ে গেছিলো না, তারপর আর কেউই যায়নি। সোজা বলা হলো যে চলো এখান থেকে বেরিয়ে গিয়ে সোজা চলে যাচ্ছি আমরা বাদাম কেনার জন্য। আর এই যে এই বাদাম আমি তোমাদের দেখাবো, এত বাদাম আর এত জিভে গজা বিক্রি হচ্ছিল। মেলার বাইরে কিন্তু এই সব বসেছে, মানে হচ্ছে এইগুলো হচ্ছে আমরা মেলা থেকে যখন বেরিয়ে পড়ছি তখন এখানে ছিল। আর এই যে মেলা থেকে বের হচ্ছি, দেখো কি অবস্থা, দেখো ওখান থেকে ঢুকছে এখান দিয়ে বেরোচ্ছে, মানে লোক পুরো ভর্তি, মানে কত ঢুকছে বুঝতে পারছো, আমি তো পুরো অবাক হয়ে গেছি।
মেলার বাইরে বেরিয়ে বাদাম ভাজা দেখলাম, কত কত কটকটি বিক্রি হচ্ছে, মানে এত কিছু বিক্রি হচ্ছিল। সব দেখতে দেখতে চলে এসেছি। আর এখানে এসে দেখলাম যে এখানে ফুচকা বিক্রি হচ্ছে, তো ফুচকা কিনতে এখানে চলে এলাম। আর এখানে কিন্তু এটা শাল পাতা না, এটা হচ্ছে কিন্তু একটা কাগজের পাতা, এতে করেই ফুচকা দিচ্ছিল। আর ফুচকার সাইজটা কিন্তু প্রচণ্ড পরিমাণে ছোট ছিল বলেই ভালো লাগছিল, কারণ ছোট হলে কী হয় যে গায়ে হাতে পড়ে না, সেই জন্য ছোটো ফুচকাটা আমার বেশ ভালো লাগছিলো। এই যে আমাকে দিয়েছে, আর দিতে গিয়ে তো প্রায় পড়েই যাচ্ছিলো। আমি ভাবছিলাম একটু দিলে তোমাদের আমি দেখাবো এই যে ফুচকাটা, আর সুন্দর টেস্ট ছিল। আর এই যে আমাদের বনি দেখো এটা ধরে আছি বলে ও রাগ করছে, ওর হাতে ছেড়ে দিতে হবে দেখো, সেই জন্য কান্নাকাটি করছে। একে ছোট মানুষ, আবার বলটা ওর হাতে দিতে হবে, সেই নিয়েই ঝামেলা। আর এই দিকে দেখো ঘুরতে ঘুরতে আমার দিদির জুতোর ফিতেটা খুলে গেছিলো, সেই জন্য ভালো করে বেঁধে নিলাম। আর ফুচকাটা কিন্তু খুব ঝাল ছিল, প্রচণ্ড পরিমাণে ঝাল ছিল, আমরাও খেলাম। আর ছোটো বলে ফুচকাটা ভালো লাগছিল, আর জলও কিন্তু সাথে করে নিয়ে গেছিলাম। তো আমরা এখানে লাস্টে চলে এসেছি, এখান থেকে কিন্তু আবার ব্যাকে যাব, গিয়ে একেবারে আমরা বাদাম কিনে আর মেলা থেকে বাড়ি চলে যাব, সেই জন্যই এরম হেঁটে হেঁটে যাচ্ছি। আর দেখো কত কিছু, এখন কিন্তু দিনের বেলা এতটাই ভিড়। আর এই যে সবাই কিন্তু এখানে বাদাম কিনতে এসেছে। এই যে দুদিকে দেখো বাদাম বিক্রি হচ্ছে, জিবে গজা, কটকটি, মোরব্বা, তুমি যা চাইবে তাই। এখানে এই বাদামটা হচ্ছে পুরো ফেমাস বাদাম। তো এখান থেকে কিন্তু আমরা অনেক কিছু কিনেছিলাম। এখানে দেখো এই যে গুড় বাদাম কিনেছিলাম, এখান থেকে গুড় কটকটি কিনেছিলাম, মোরব্বা কিনেছিলাম, এই একটা দোকান থেকে সব কিছু কিনেছিলাম। আর তো এখান থেকে বাদামটা কিন্তু কিনেছিলাম, বাদামটাও আমার ভালো লাগে, বারবার যেটা বলছি আমি। আর অনেকটাই পরিমাণে বাদাম কিনেছিলাম। বাট ঝুড়ি ভাজাটা ভেবেছিলাম কিনবো, তো একটু দূরে গিয়ে কিনে ভেবেছিলাম, বাট আসার পথে না আর বাদাম ছিল দোকান, বাট ঝুড়ি ভাজার দোকান আর ছিল না। তো এখান থেকে আবার এরা বাদাম কিনছে, আর এতটাই ভিড় না, তাই আমরা এই দিকে সাইডে চলে এসেছিলাম। আর আমরা 2-3 জায়গা থেকে না বাদামটা কিনেছিলাম। আর দেখো ভিড় দেখো, একটু জাস্ট সন্ধ্যেটা হচ্ছে, ভিড় দেখো, মানে দোকানের সামনে দাঁড়ানোই যাচ্ছে না। আমরা তো সাইডে হয়ে গেছিলাম, কি করব, বনি ছিল, আমি ছিলাম, এই সাইডে দাঁড়িয়ে আছে, আর ওরা সব বাদাম কিনছে। দেখতে পাচ্ছ রাত্রে যে কি হবে কে জানে। এই কয়েকদিনে এত ভিড় হয়েছে, ওর দোকানদাররা বলছে যে আমরা মাল বিক্রি করতে পারছি না, মানে কেউ দোকানের সামনে দাঁড়াতেই পারছে না, এতটাই ভিড়। এতটা ভিড় হলে ভালো লাগে। তো আমরা এখানে একটু আলাদা দাঁড়িয়ে আছি, এতটা প্রচণ্ড মানে ভিড় হয়েছে, এতটাই ভিড়ের কারণে এখানে দেখো এই যে আমাদের বনি দাঁড়িয়ে আছে, আর এখানে দাঁড়িয়ে আছে, কিচ্ছু করার নেই, এতটাই পরিমাণে ভিড়, মানে ঠেলে ঠেলে নিয়ে চলে যাবে। এই যে বাদাম কিনছে, আর এই হচ্ছে বনি বাদাম খাবে, দেখো ও বাদাম খাওয়ার জন্য কাঁদছে, সেই জন্য ওর মা ছাড়িয়ে মানে দাঁত দিয়ে ছোটো ছোটো কেটে আর ওকে দিচ্ছে, যেরকম পাখির বাচ্চারা খেয়ে দেয় সেরকম বনির মাও বনিকে এরকম ছোটো ছোটো করে কেটে আর মুখের মধ্যে দিচ্ছে, আর ও সেইটাকে খুবই খুশি। আর এই যে এই ধারটা আমরা দাঁড়িয়ে আছি বলে তাই তো এখানে আমি ভিডিও করতে পারছি, বাট এই মধ্যিখানে থাকলে না আমাকে পুরো ঠেলে নিয়ে চলে যাবে অন্য জায়গায়, এতটাই ভিড়, এতটাই ভিড়। আর এই সত্যি কথা বলতে কি এত ভিড়ে নয় যাওয়াটা উচিতও নয়। কোথায় যাবো?
আসার পথে না এই ছাড়ানো বাদাম দেখলাম, এই নুন দেওয়া ছাড়ানো বাদাম খেতে এত দারুণ লাগে, আর ছোটো ছোটো বাদামগুলো তো, আর টেস্টটাও কিন্তু খুব ভালো। তো এখান থেকে বাদামও কেনা হলো। তো আমাদের 250 কিনে দিয়েছে দিদি, আর দিদি 250 কিনেছে। তো এরকমই কেনাকাটি করে এবার কিন্তু আমরা পুরোপুরি রেডি হয়ে গেছি, এবার চলে যাব। এই যে কেনা কমপ্লিট হয়ে গেছে, আর ব্যাগটা নয় খুব ভারী হয়েছে, এতটা বাদাম টাদাম কেনা হয়েছে। তো আর কি করবো বলো, একবার গেছি সেই জন্য সব কিছু কিনে নিয়ে বাড়ি চলে আসছি আর কি। এই যে আর এখনই কিন্তু লোক যাচ্ছে, দেখতে পাচ্ছ, আমরা ফিরছি একদল আর সব একদল যাচ্ছে। আর রাত্রিবেলা যে কি হবে, এই আমরা চলে এসেছি খেয়ার কাছে, বাট খেয়ার এখানে এসে যা অবস্থা কি বলবো, মানে আবার লাইন দিতে হয়েছে খেয়ার জন্য। আমরা এই উলুবেড়িয়া ঘাটে এসে তো দেখে অবাক হয়ে গেছি, এতটাই লাইন পড়েছে লঞ্চ ধরার জন্য। আসলে সব একসাথে এসেছে আর একসাথে যাচ্ছে, মানে একদল আসছে একদল যাচ্ছে। তো এখানে আমরা বসে পড়েছিলাম। তো কি করবো, প্রচণ্ড পরিমাণে মানে পা হাত পা যন্ত্রণা করে যাচ্ছিল, এতটাই হেঁটেছি, 1-2 ঘন্টা শুধু হেঁটেই গেছি। আর ভিড় ভালো লাগে। দেখো একদল এসেছে, এবার এইটাতে যাওয়ার জন্য, এই লঞ্চে যাওয়ার জন্য আমাদের আবার যেতে হবে ওই দিকটায়। আর এখানে কিন্তু পুরো ওভারলোড করে আনা হচ্ছিল। আর এখানে কিসের জন্য খুব তর্ক বিতর্ক হচ্ছিল, মানে একটু ঝড়াঝাটি হচ্ছিল, কিসের জন্য হচ্ছিল আমরা জানি না, যেহেতু আমি একটু দূরে ছিলাম সেই জন্য বলতে পারবো না। তো এবার আমরা যাব লাইন দিতে। ওফ বাবা, যা লোকজন আসছে, এত বছরে একবার রাস বলে না সবাই দেখতে আসে। তো এই লঞ্চ থেকে সবাই নিচে নেমে পড়েছে, এবার কিন্তু আমরা লাইন দেব, লাইন দিয়ে লঞ্চে উঠবো। মানে একের পর এক, মানে এত যে কষ্ট হয়েছে না, এই যাওয়া আসা, লাইন দেওয়া, আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে আসা। বাট খুব ভালো লাগে আমার রাস দেখতে। আর রাসে এত মেলা, বাট আমার কিছু কেনাই হলো না, ভেবেছিলাম কিনবো, বাট এতটাই ভিড় হয়েছিল না, সেকেন্ডবার আর কেউ মেলায় ঢুকলো না। তো আবার ঠিক করেছি আমরা আবার একবার যাব, যখন সেই ভাঙা মেলা হয় না তখন আবার যাব, গিয়ে অনেক কিছু কিনে আনবো। আর এখন তো আজকে রোববার, সেই জন্য ভিড়টা একটু বেশি হয়েছে। এই যে লাইন দেখো, কত লাইন, এখানে সবাই লাইন দিয়ে, আর ওই যে লঞ্চে উঠবে লাইন দিতে হচ্ছে, কত কিছু। আর যেহেতু না লঞ্চে অনেক ভিড় হয়ে গেছে না, সেই জন্য কিছু ঝামেলা হচ্ছে, কারণ ওভারলোড করে যাওয়া খুবই খারাপ, কারণ কিছু যদি হয়ে যায় তখন কি হবে, ওভারলোড করে যাওয়া আসা হোক, কি মারাত্মক ব্যাপার। আর সবাই কত দূর দূর থেকে আসছে, আমার আইডিয়াও ছিল না যে এত দূর দূর থেকে লোক আসে। তো অ্যাট লাস্ট আমরা লঞ্চের মধ্যে উঠে পড়েছি। দেখো এইটা আমাদের ছেড়ে দিয়েছে লঞ্চ, আবার একদল দাঁড়িয়ে আছে, ওইদিকে আরও একটা লঞ্চ এসেছে, তার মধ্যে উঠবে। মানে এতটাই ভিড় হয়েছিল না, এতটাই ভিড় হয়েছিল যে কি বলবো তোমাদের, কিছু বলার নেই। আর তোমরা যখন কেউ যাবে না উলুবেড়িয়া রাস দেখতে, তখন কিন্তু একটু টাইম হাতে নিয়ে যাবে, আর পারলে 1টা-2টোর সময় কিন্তু চলে যাবে। আমাদের মতন কিন্তু 3:30 যদি তোমরা এরকম খেয়া ধরো, তাহলে কিন্তু অনেকটা লেট হয়ে যাবে, আর ভিড়ের মধ্যে তোমরা যেতেই পারবে না। আর আমি তো বলবো রোববারে খবরদার যেও না, রোববারে যা অবস্থা হচ্ছে আজকে, এতটাই ভিড়। আর দেখো কত লোকজন, দেখো সবাই তো এরকম দাঁড়িয়ে বসেই যাচ্ছে, কিছু করার নেই। আর আমার তো কি আজকে বেশ ভালো লাগলো, খুব ভালো লাগলো। তো নেক্সট বার আবার যখন যাব তোমাদের আবার নিয়ে যাব। তো চলো ভিডিওটা আমি এখানেই রাখছি। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। তো আজকের মতন টাটা, আবার দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে।